So hey guys, very good afternoon to you. আজকে হচ্ছে 16th of August and Friday আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। গতকালে ব্লগটাকে সকালবেলা এন্ড করতে হয়েছে কারণ গতকাল আমরা মুভি দেখতে দেখতে শুয়ে পড়েছি, এই কারণে। তো যাই হোক, এখনো পর্যন্ত এডিট করা হয়নি, ওটাকে এখন আপলোড করা হয়নি, ওটাকে আপলোড করে দেবো। করে যাই হোক, এখন আমি ব্লগটা স্টার্ট করছি। স্নান টান করে এলাম, ব্যাংকে গেছিলাম দুপুরের দিকে, তারপরে এসে স্নান টান করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর গতকাল তোমাদের দেখিয়েছিলাম যে চিকেন আর লাল শাক ভাজা করেছিলাম। চিকেন আর লাল শাক ভাজাই রেডি আছে আজকে খাওয়ার জন্য, সেটাই খাবো। তো চলো, ভাত বসানো হয়ে গেছে, রাজ অলরেডি ভাত বসিয়ে দিয়েছে, যেটা ওর ডিউটি। তো সেটাই আজকে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে আজকে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো সারবো, একটা একটা করে দেখাবো। তার আগে খেয়ে দিয়ে উঠে আগে আমি এডিটে বসবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, বুঝেছো তো? তো চলো, আজকে দিনটাকে এইভাবে স্টার্ট করছি। আমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, সকালবেলা এক পশলা বৃষ্টি হয়েছে আজকে, ঠিক আছে? আর ওয়েদারে বেসিক্যালি বৃষ্টি হোক না হোক, আমি এর আগেও বলেছি, কোনো চেঞ্জ নেই, মানে গরমে কোনো চেঞ্জ নেই। গরম সেই একই রকম রয়ে গেছে, হিউমিডিটি সেই একই রকম রয়ে গেছে, শুধুমাত্র বৃষ্টি হচ্ছে আর জল জমছে আর আমরা জল পাড়াচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। আর এর আগে একটা ব্লগে আমি তোমাদের শেয়ার করেছিলাম, আমাদের বাড়ির সামনে বড় একটা হোল আছে, ঠিক আছে, দুটো কালভার্টের মাঝখানে। বেসিক্যালি আমাদের বাড়িটার সামনে অনেক বড় একটা ড্রেনের উপরে কালভার্ট দেওয়া আর কি, রাস্তাটা তৈরি করা। তো কালভার্টগুলো ভেঙে গেছে, প্রত্যেকটা কালভার্ট, মানে পুরো রাস্তাটা জুড়ে যে প্রত্যেকটা কালভার্ট আছে সেগুলো ভেঙে গেছে। কিন্তু দেখো, একটা কথা বলছি, কোনো কিছু এক্সট্রিম না হলে মানুষ আর কি নড়ে বসে না, এটা সত্যি কথা। আজকে যেখানে যেখানে যা যা প্রতিবাদ চলছে, এক্সট্রিম হয়েছে বলে নড়ে বসেছে, এটা সত্যি কথা, এটা হওয়া উচিত। কিন্তু আমি এইটুকু তোমাদের কাছে বলতে চাই, তোমরা যে যেখানেই থাকো না কেন, যেরকমই প্রবলেম ফেস করো না কেন, ছোট থেকে ছোট প্রবলেমই যখন থাকবে তখনই একটুখানি আওয়াজ তোলো। সবসময় মুখ বুঝে সহ্য করে নেওয়ার কোনো কিছু নেই। দেশটা, রাজ্যটা কারণ নিজের একার নয়, সবার, ঠিক আছে? তোমার আমার সবাইকে আওয়াজ তুলতে হবে, এটা আমার মনে করি। তো যেখানে আমি কনস্ট্যান্টলি বলে যাচ্ছি বা একজন দুজন বলে যাচ্ছে, কিন্তু কেউ এছাড়া ধরো, এই যে ধরো আমি তোমাদের একটা কথা বলছি, এই যে গলিটার কথা বলছি, যেখানে পুরো প্রত্যেকটা কালভার্ট ভাঙা, রাস্তা দিয়ে হাঁটা যায় না, যা তা অবস্থা, এগুলো কি শুধুমাত্র আমার প্রবলেম হচ্ছে? তোমার কি মনে হয় এখানে সবার প্রবলেম হচ্ছে? আমার বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই, কিন্তু লোকের আশেপাশে সবার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। তো সেক্ষেত্রে আগে তাদের বলা উচিত, তাই না? বয়স্ক মানুষ আছে, তাদের বলা উচিত, কিন্তু কেউ বলে না, বিশ্বাস করো। আর এই যে না বলার থেকেই না একটা অ্যাক্সিডেন্ট হয়, কারোর কোনো কিছু লস হয়, তারপরে গিয়ে আমরা আওয়াজ তুলি। তো ওই লস হওয়া পর্যন্ত প্লিজ ওয়েট করে বসে থেকো না, লস হওয়া পর্যন্ত কেউ প্লিজ ওয়েট করে বসে থেকো না, এইটুকু রিকোয়েস্ট করবো। একটু বলো প্রশাসন আছেই আমাদের জন্য, আমরাই তাদেরকে ভোট দিয়ে নির্বাচনে জিতিয়েছি, তার ফলে তারা এসছে, কিন্তু তারা এমনি এমনি হেঁটে হেঁটে চলে আসেনি। তো তাদের আমাদের কথা শুনতে হবে, আর যারা শুনতে চাইছে না তাদেরকে একটু বোঝাও যে এবার শুনতে হবে, এবার তো সেই রাস্তা চলে এসছে, না শুনলে আর কিছু করার নেই। তো সেই জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করো। আমাদের এখানে মানে আমি আমার মানে শ্বশুরবাড়ির দিক থেকে যেখানে বাড়িটা, সেই রাস্তাটা, এটা অ্যাকচুয়ালি বিরাটি কলেজের পেছনের দিকটা, ঠিক আছে? সেই রাস্তাটা, প্রত্যেকটা রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে ইভেনচুয়ালি বিরাটি কলেজের যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা তুমি যদি দেখো, এতটা নিচু, রাস্তাটাকে আরামসে উঁচু করানো যায়, কিন্তু সেটাও করেনি। ইভেনচুয়ালি এই যে এতদিনের জলের ফলে রাস্তাগুলো পুরো মানে এক একটা জায়গায় মানে হোল হয়ে গেছে আর কি, এত বড় বড় গর্ত হয়ে গেছে না, যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, লোকের অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক বয়স্করা এখান থেকেই। আর আমাদের এই যে রাস্তাটা, বাড়ির সামনে দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা অ্যাকচুয়ালি কানেক্ট করে হচ্ছে স্টেশন, মানে বিরাটি স্টেশনটাকে কানেক্ট করে। আর পুরোপুরি ওদিককার মানে যেটা প্রতাপগড় কানেক্ট করছে, ওই যে প্রতাপগড়ের লোকজন বা কোলবাগানের লোকজন বা কিছু অংশে ধরো অন্যান্য এখানকার এই পাড়ারও তো কত লোক, তো সবাই আর কি এইখান থেকেই আর কি স্টেশনের দিকে যায়। তো আমি এটাই বলতে চাইছি, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি তোমরা কথা বলবে, এটাই বলতে চাইছি। আর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই কি প্রশাসনকে এসে কিছু করতে হবে? তার আগে করা যাচ্ছে না? গত 3-3.5 বছর ধরে একই জিনিস দেখে যাচ্ছি, কোনো রকম, মানে 3-3.5 বছর আগেও যে খুব একটা ভালো অবস্থা ছিল এরকম নয়, কিন্তু হ্যাঁ তাও চলছিল। কিন্তু এখন যেটা অবস্থা সেটা খুবই খারাপ, মানে বলার মতো না, এত খারাপ। তো কি বলবো, কোনো রকম কোনো ইয়ে নেই, উল্টো খুব খারাপ লাগে বলতে, যারা প্রশাসনের মাথায় আছে তাদের বাড়িঘর হচ্ছে 2তলা 3তলা 4তলা হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টলি হচ্ছে, তাদের কিছু না কিছু
উন্নয়ন হয়ে যাচ্ছে তাদের বাড়ির দিক থেকে, পার্সোনাল দিক থেকে, কিন্তু তারা এতটুকু মানে ওয়াকিবহল না যে তাদের এই যে পরিবেশের অবস্থা আছে সেটাকে নিয়ে একটুখানি চিন্তা করতে হবে। আমি বলছি না তুমি তোমার পার্সোনাল কেন বাড়ি বানাচ্ছ, দোতলা বানাচ্ছ, তিনতলা বানাচ্ছ, এটা নিয়ে আমি বলছি না। আমি বলতে চাইছি একটাই জায়গায় যে তোমরা সবই বানাও, কিন্তু সঙ্গে তোমাদের মানে এই জিনিসগুলো তো খেয়াল রাখতে হবে, তাই না? যে মানুষের অসুবিধা হচ্ছে। আমাদের বাড়ির সামনে যা জল জমেছিল তাও তো মোটামুটি হাঁটুর নিচ পর্যন্ত ছিল, কিন্তু পেছনের দিকে, আমাদের ওদিকে আরও পেছনের দিকে রাস্তাগুলোতে এত জল জমে হাঁটুর ওপরে জল জমে। তো এই জিনিসগুলো একটু এগিয়ে আসা দরকার আমার মনে হয়। এবার তোমাদের বিবেচনা, তোমরা বলো। তোমরা কেউই আওয়াজ তোলো না, এটা সত্যি কথা। একজন আওয়াজ তুলে কিছু হয় না, আর আওয়াজ যে সবাই মিলে তুললে যে কিছু হয় সেটারও প্রমাণ তোমরা পেয়েছো। তো আশা করি তোমরা ভবিষ্যতে আর তোমরা এই অবস্থাগুলো ছোট ছোট থাকতেই না তখনই আওয়াজটা তুলবে। তো এটা তোমার কাছে মানে তোমাদের কাছে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, প্লিজ আওয়াজ তোলো। তো গাইজ এই হচ্ছে আমাদের গতকালের চিকেন, আর এই হচ্ছে শাক ভাজা, আর এখানে আছে ভাত। এই হচ্ছে আমাদের আজকের মেনু। বেসিক্যালি হচ্ছে ব্যাপার যে আজকে তো সকালবেলা রান্না করতে লাগলো না, বিকেলে দেখি যদি দরকার পড়ে তখন করব। তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু। সিম্পল মানে গতকাল করে রেখেছিলাম বলে একটু শান্তি আর কি। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে এডিট করতে বসতে হবে, চলো। তো গাইস সন্ধ্যে 7:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি আমি বিকেলবেলা থেকে তোমাদের বলার পর থেকে আমি এডিট করে আপলোড করলাম, অনেকগুলো কাজ থাকে সেগুলো কমপ্লিট করলাম। করে আমি রাজকে ফোন করলাম, রাজ এলো, রাজের আসতেও আধা ঘন্টা লেগে গেল। তো যাচ্ছি হচ্ছে আজকে আমার দাদা বৌদির বাড়িতে। আমার অ্যাকচুয়ালি এর আগে একটা কাজ থাকার কথা ছিল, তো সেটা করতে পারলাম না আজকে আর। তো ঠিক আছে, কিছু করার নেই, আজকে এডিট করতে টাইমটা লেগে গেল, তো আগামীকাল আই থিঙ্ক করে নেবো। তো ঠিক আছে, এখন যাওয়া যাক। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বৌদি রিসেন্টলি একটা অপারেশন হয়েছিল, তো সেটা মানে শুনতে তো পেয়েছে, ফোনে এমনি কথাবার্তা হচ্ছে, কিন্তু আমি আর দেখতে যাওয়ার সময় পাইনি। তো আজকে ঠিক করেছি ফাইনালি আজকে যাবই, তার জন্য ওকে বলেও রেখেছি। তো কিন্তু যাওয়ার কথা ছিল অনেক আগে, 6টার মধ্যে যাওয়ার কথা ছিল, অলরেডি লেট হয়ে গেছি। তো চলো আর লেট করে লাভ নেই। রাজ বললো তুমি আসো, নিচে আসো, আমি আর উপরে উঠবো না, তুমি লকটক করে নিচে আসো, একেবারে বেরিয়ে যাবো। তো ঠিক আছে চলো যাওয়া যাক। ফুচকা খেতে দাঁড়িয়েছি আমরা এখন। আমাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিবি তো? ঠিক আছে যা, ওর মা বাবা নিয়ে যায় না তো কি করবে? হ্যাঁ কি বলবে এখন, আর মাকে তো কিছু বলতেও পারছি না। কোথায় ঘুরলি, কোথায় ঘুরতে গেছিলিস বল একটু? কোথায় ঘুরতে গেছিলিস? হ্যাঁ পিপি বাড়ি গেছিলিস? আচ্ছা, ওই পিপিটা ভালো? আচ্ছা, তুমি ওনাকে কিছু করেছ? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে কি করে কিছু করে দাও একটু দিন দেখাবে? একটুখানি কিছু করে দেবে আমাকে? দেবে না এখন? একটুও দেবে না? একটুও দেবে না? দেবে? আচ্ছা কিছু করে দাও দেখি। কি মিথ্যে, কি মিথ্যে। আমি একটু দিয়ে দিই, আমি একটু দিদি। মিথ্যে লাগলো? আচ্ছা ভালো হয়েছে, নাইস হয়েছে, বাও হয়েছে। আচ্ছা কোথায় চললি তুই? কোথায় চললি? কোথায় চললি? কোথায় চললি? আমি হ্যাঁ, পাপার চা হয়েছে? জিজ্ঞাসা কর, পাপাকে জিজ্ঞাসা কর চা হয়েছে? চা হয়েছে? হ্যাঁ পাপাকে জিজ্ঞাসা কর চা হয়েছে? আচ্ছা আচ্ছা। আর বুবু কোথায় রে? বুবু কোথায়? নিচে। নিচে ডেকে নিয়ে আয়। বুবু চা হয়ে গেছে বলো, গে যাও যাও। কুকুর বায়না টায়না ছেড়ে আমরা এখন যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আর কি। বাড়ির দিকে যাচ্ছিলাম, দেখি একটু চক্কর মেরে তারপর বাড়ির দিকে চলে যাবো। তো গাইস একটা নির্ভেজাল আড্ডা দিয়ে আর কি বাড়ি জাস্ট ফিরলাম। রাত্রি বাজে 11:15। অ্যাকচুয়ালি ওখান থেকে বেরিয়ে আমি একটু বাজারে গেছিলাম, ডিম আনার ছিল, ডিম নিলাম, রাতের সাথে নিলাম। তো নিয়ে এই বাড়ি ঢুকলাম।
রাতের ডিনারটাকে গরম করতে বসিয়েছি। রুটি করে দিয়ে গেছিলো দিদি সন্ধ্যাবেলা। তো আসার সময় না পুক্কু প্রচণ্ড বায়না করছিল যে পিপি বাড়ি যাবো বায়না করছিল। ওকে ছাড়াতেই পাচ্ছিলাম না কোনো রকম, মানে কোনো কিছু দিয়ে ভোলাতে পারছিলাম না। আর কেমন একটা খারাপও লাগছিল যে বারবার করে বায়না করছে, নিয়ে আসতে পারছি না। আসলে কি দেখো, আমি ব্যাপারটা হচ্ছে মানে বাচ্চা মানুষ তো, ও বায়না করছে বটে, কিন্তু ওকে নিয়ে আসার পর যদি মাঝরাতে কান্নাকাটি করে তো আরেক সমস্যা হয়ে যাবে। তার জন্য আমি আর মানে বললাম না ইয়ে করে। আর এমনিও ওর মা এখন অসুস্থ, ওর মাকে নয়তো বলতাম তুই চল আমাদের সাথে, তাহলে আলাদা বিষয় ছিল। কিন্তু ওর মা তো এখন আসতে পারবে না, কটা দিন পরে এসে একটা দিন থেকে যাবে, সেটা অসুবিধা নেই। এমনিও বলেছে এর মধ্যে একদিন আসবে বলেছে। তো যাই হোক, আজকে দিনটা এইভাবে এন্ড হলো আর কি। তো ডিনারটা গরম করতে বসেছি, ডিনার করব, ডিনার করে ব্লগটাকে এডিট করে ঘুমোতে যাবো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। কিছু মাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড জাস্ট শেয়ার করে দিও। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমাদের যদি কোনো রকমে কোনো মতামত থাকে প্লিজ একবার লিখে জানিও, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।